সুখধারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অঙ্গনওয়াড়ি সেন্টারে মে মাস 2025 সালের মে মাসের তৃতীয় সোমবারে যে ইসিসি ডে পালন করা হবে সেটা কিভাবে পালন করা হবে তারই গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সোমবারে অঙ্গনওয়াড়ি সেন্টারে ইসিসি ডে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন এটা পালন করা হয়। এবারের থিম রয়েছে বেসিক্স অফ রেসপন্সিভ প্যারেন্টিং। এটা বাংলাতে যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তার থিমটা আসছে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। এবার আসুন কিভাবে করতে হবে। মোটামুটি একই রকমভাবে আমাদের ইসিসি ডে পালন করা হয় সেন্টারে, একটু ভিন্নতর বা সামান্য অদল বদল করে। তো দেখুন মে মাসের আমাদের এই ইসিসি ডে পালন করতে হবে তৃতীয় সোমবার অর্থাৎ 19শে মে 2025। কীভাবে পালন করতে হবে দেখুন, অধিবেশনের রূপরেখা। অ্যাক্টিভিটি রয়েছে অভ্যর্থনা ও মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ ট্রে, কেন্দ্রে আছে এমন কোনো সাধারণ জিনিস যেমন চক, বাটি, মোম, রং ইত্যাদি, পুনরালোচনা, প্রদর্শন ও চর্চা, সংবেদনশীল। এই সময়গুলো আপনারা ভিডিও পজ করে একটু দেখে নেবেন। এইবারে আসুন আমি মূল বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোন সেশন কতক্ষণ ধরে হবে সেটা এখানে সুন্দর করে উল্লেখ করা আছে, কী উপকরণ সব এখানে আছে। একবার একটু ভিডিও পজ করে কাইন্ডলি দেখে নেবেন। তারপরে দেখুন অভ্যর্থনা কতক্ষণ চলবে, 5 মিনিট। কীভাবে করতে হবে মোটামুটি একই রকম প্রত্যেকবারের মতো। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সাথে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা, আপনি অভিভাবকদের একটি মজার অ্যাক্টিভিটি করাবেন। কিভাবে করাবেন? একটি ট্রেতে কিছু জিনিস রয়েছে, এমন কিছু জিনিস কেন্দ্রে রয়েছে যা কেন্দ্রে পাওয়া যায় এমন, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে পাওয়া যাচ্ছে এমন, জড়ো করবেন এবং সেগুলি অভিভাবকদের সামনে রাখবেন। তারপর আপনি একে একে প্রত্যেক অভিভাবককে ডেকে নেবেন এবং ট্রে থেকে তার পছন্দের জিনিস তুলে নিতে বলবেন। জিনিসটি বেছে নেবেন, যে জিনিসটি বেছে নেবেন তাকে সেই জিনিসটি সম্পর্কে কিছু বলতে বলবেন। অভিভাবকরা যখন তাদের পছন্দের জিনিসগুলো সম্পর্কে বলবেন তখন আপনি নিচে লেখা প্রশ্নগুলো তাদের করতে পারেন। প্রশ্নগুলো কি একটু দেখে নেবেন। দেখুন কী প্রশ্ন তাদেরকে করা যেতে পারে। এই জিনিসটি আপনার সবচেয়ে বেশি পছন্দ কেন? এটি দিয়ে আপনি কি করেন? অভিভাবকদের কাছ থেকে তাদের পছন্দের জিনিসের বিষয়ে শোনার পর আপনি তাদের জানাবেন যে এই ধরনের অ্যাক্টিভিটি তারা বাড়িতে শিশুর সঙ্গে করতে পারেন। এর দ্বারা শিশু অনেক নতুন শব্দ শেখার সুযোগ পাবে। তো তারপরে দেখুন কি বলা আছে এখানে, এই অ্যাক্টিভিটি কিভাবে বয়স অনুযায়ী শিশুদের সঙ্গে করতে হবে তার উদাহরণ নিচে দেওয়া হলো। এবার আসুন সেই উদাহরণগুলো আমরা একবার দেখে নিই। তো 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কী করতে হবে? শিশু ট্রে থেকে তার পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে নিচে লেখা প্রশ্নগুলো করা যেতে পারে। অর্থাৎ শিশুদেরকে এই ধরনের অ্যাক্টিভিটি করানোর জন্য একটা ট্রে দিতে হবে। ট্রের মধ্যে কিছু জিনিস থাকবে যেগুলো সহজলভ্য, কেন্দ্রে পাওয়া যাচ্ছে এমন বা বাড়িতে পাওয়া যাচ্ছে এমন, নিয়ে শিশুর সামনে দিতে হবে। শিশু যদি কোনো একটি জিনিস তুলে নেয় তাহলে তাকে প্রশ্ন করতে হবে এটির নাম কি, এটি দিয়ে আমরা কি করি। 4 থেকে 6 বছরের শিশুদের বয়সী 4 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শিশু ট্রে থেকে তার পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে নিচে লেখা এই প্রশ্নগুলো করা যেতে পারে। কী প্রশ্ন? দেখুন, এই জিনিসটি তোমার সবচেয়ে বেশি পছন্দ কেন? এই জিনিসটি দিয়ে তুমি কি করবে? বয়স অনুযায়ী এই অ্যাক্টিভিটি কীভাবে শিশুদের সঙ্গে করতে হবে সেটি অভিভাবকদের বোঝানোর সময় তাদের বলবেন। এই অ্যাক্টিভিটি করবার সময় শিশুকে যদি বিভিন্ন প্রশ্ন করা হয় তাহলে শিশু কথা বলার জন্য উৎসাহ পায়। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। তো এটাও মোটামুটি আপনারা জানেন, প্রত্যেকবারই আমি শেয়ার করি। তো কী করতে হয় আপনাদের জানা আছে। যদি আরেকটু বিশদ দরকার হয় ভিডিও পজ করে একটু পড়ে নেবেন দয়া করে। তো দেখুন, প্রদর্শন ও চর্চা, সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলো, সময়সীমা 25 মিনিট। তো এখানে কিভাবে কি করা যেতে পারে গাইডলাইনে কি বলছে? অধিবেশনের এই ভাগে আপনি অভিভাবকদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন। যেমন, আপনারা কি শিশুদের স্নান করানোর সময়, খাওয়ানোর সময় তাদের সঙ্গে গল্প করেন? শিশুদের সঙ্গে কি নিয়ে গল্প করেন? অভিভাবকদের থেকে বিভিন্ন উত্তর শোনার পর আপনি তাদের বলবেন যে স্নান করানোর সময়, খাওয়ানোর সময় শিশুর সঙ্গে কী বিষয় নিয়ে গল্প করা যায়। স্নানের আগে শিশুকে যেমন তেল মাখানো হয় তখন তার শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে গল্প করা যায়। যেমন এই দুটো হলো সোনার হাত। সোনা মানে ওই শিশুকে আমরা অনেক সময় আদর করে সোনা বলি, সেই কথা বলা হচ্ছে। এই দুটো হলো সোনার হাত, এইগুলো সোনার আঙুল।
আর এটা সোনার নাক ইত্যাদি। এইভাবে শিশুর সঙ্গে গল্প করতে করতে শিশুর সবকটি অঙ্গ তাকে চিনিয়ে দেওয়া যায়, আর এর ফলে শিশু নতুন নতুন শব্দ শিখতে পারে। দেখুন, স্নান করানোর সময় কোনটি ঠান্ডা জল, কোনটি গরম জল তা নিয়ে শিশুর সঙ্গে কথা বলা যায়। এছাড়াও কেমন করে সাবান থেকে জলে ফেনা তৈরি হয় তা নিয়েও শিশুর সঙ্গে কথা বলা যায়। খাবার খাওয়ার সময় খাবারের রং কী, তার স্বাদ কেমন, তার গন্ধ কেমন, এগুলো নিয়েও শিশুর সঙ্গে কথা বলা যায়। এছাড়া চারপাশের পরিবেশ নিয়ে শিশুর সঙ্গে গল্প করা যেতে পারে। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। এরপর আপনি অভিভাবকদের আরও একটি মজার অ্যাক্টিভিটি করাবেন, যার নাম হলো আমি কে বলো। কিভাবে করবেন? অভিভাবকদের গোল করে দাঁড়ানোর জন্য বলবেন। এরপর একটি অ্যাক্টিভিটির নিয়ম ভালো করে বুঝিয়ে দেবেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে এমন একটি বস্তুর নাম না বলে সেটির বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। অংশগ্রহণকারীদের বস্তুটি চিনতে হবে এবং দ্রুত গিয়ে সেই জিনিসটি ছুঁতে হবে। উদাহরণ, যেমন ধরুন, ব্ল্যাকবোর্ড সম্পর্কে যদি কিছু ব্ল্যাকবোর্ড উচ্চারণ না করে বলা হয়, তাহলে ব্ল্যাকবোর্ডের বিষয়ে এইভাবে বর্ণনা করা যেতে পারে: আমি কালো রঙের একটি জিনিস। ব্ল্যাকবোর্ডটা তো কালো রঙের জিনিস, সেটা এরকমভাবে বলা হবে, আমি কালো রঙের একটা জিনিস, সবাই আমার উপরে চক দিয়ে লেখে। এই চক দিয়ে যখনই লেখে বলা হবে এবং কালো রঙের জিনিস বলা হবে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ব্ল্যাকবোর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বলো তো আমি কে, বা ব্ল্যাকবোর্ড এটা হবে। তো এই রকমভাবে বর্ণনা করে ব্ল্যাকবোর্ডকে বোঝানো যেতে পারে, ব্ল্যাকবোর্ড সম্পর্কে সরাসরি কথা না বলে। অংশগ্রহণকারীরা যদি বুঝতে পারেন আপনি ব্ল্যাকবোর্ডের কথা বলছেন, তবে তাদের দৌড়ে গিয়ে ব্ল্যাকবোর্ডটি ছুঁতে হবে। অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর অভিভাবকদের বলবেন এই অ্যাক্টিভিটি তারা যে কোনো সময় তাদের কাজের ফাঁকে শিশুদের সঙ্গে করতে পারেন। যেহেতু এই অ্যাক্টিভিটিতে কোনো জিনিসের বৈশিষ্ট্য শুনে বুঝতে হয় সেটি কী জিনিস, তার ফলে শিশুদের মধ্যে চিন্তা করার ক্ষমতা বাড়ে। যেমন তারা নতুন শব্দও শিখতে পারে। তো এইবারে দেখুন অভ্যাস। তো অভ্যাসের সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটি শিশুদের সঙ্গে কিভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে নিজে শিশুদের নিয়ে খেলাগুলো খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। তারপরে দেখুন কি বলছে, অ্যাক্টিভিটিগুলো কি। অ্যাক্টিভিটিগুলো এই রকম রয়েছে, দেখুন। প্রথম ও শেষ আওয়াজ চিনে নিতে পারা, শব্দ দিয়ে অন্তাক্ষরী খেলা, মেমোরি গেম, বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন, ছড়া, অধিবেশনের সমাপ্তি। দেখুন তারপরে আছে জাদুর ঝোলা। এই যে খেলাগুলো কিভাবে খেলা হবে তার একটা গাইডলাইন পরে আছে, সেটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখুন অধিবেশনের সমাপ্তিটা কীরকম। সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার সঙ্গে শেষ করার আগে অধিবেশনে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। প্রত্যেকবারই এটা জানেন আপনারা যে 3টি জিনিস যা শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের কাছ থেকেও জানতে চাইবেন। একে একে তাদেরকে বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালা শেষ করুন। এবার আসুন যে ক্যালেন্ডারটা রয়েছে, অর্থাৎ 4 সপ্তাহের একটা ক্যালেন্ডার প্রত্যেক ইসিসি ডেট গাইডলাইনের মধ্যে দেওয়া থাকে। এই যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে কবে কী করতে হবে একটু দেখে নেবেন। উপকরণগুলো আমি আর বলবো না, আপনারা একটু ভিডিও পজ করে পড়ে নেবেন। তো প্রথম দিন হচ্ছে জ্যাকের মতো লাফাও। দ্বিতীয় দিন ভিতরে বাইরে খেলা। তৃতীয় দিন মাসগুলির নাম বলতে বলতে একটি গোল থেকে আরেকটি গোলে লাফাও। চতুর্থ দিনে রয়েছে আপনার শিশুকে বলুন বাবা, কাকু, মামা, দাদু, ঠাকুরদায়ের ভূমিকায় অভিনয় করতে এবং আপনি শিশুর ভূমিকায় অভিনয় করুন। পঞ্চম দিনে হচ্ছে ব্যাঙের মতো লাফাও ও হাঁসের মতো হাঁটো। ষষ্ঠ দিনে শব্দ দিয়ে অন্তাক্ষরী খেলা। এইগুলো দয়া করে নিচের অংশগুলো একটু পড়ে নেবেন। তারপরে দেখুন দ্বিতীয় সপ্তাহে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনে কি করতে হবে তার ক্যালেন্ডার এখানে রয়েছে। ভিডিও পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন। তৃতীয় সপ্তাহেও ঠিক একই রকমভাবে সব ক্যালেন্ডার রয়েছে, একটু দেখে নেবেন ভিডিও পজ করে। চতুর্থ সপ্তাহের জন্য রয়েছে, দেখুন চতুর্থ সপ্তাহের প্রথম দিনে রয়েছে তালি ও তুড়ি দিয়ে প্যাটার্ন বোঝানো। দ্বিতীয় দিন রয়েছে বল ধরা। তৃতীয় দিনে রয়েছে একটি ছক্কা ফেলো এবং ছক্কায় যা সংখ্যা আসে ততবার লাফাও। মাসগুলির নাম। চতুর্থ দিনে রয়েছে মাসগুলির নাম বলতে বলতে একটি গোল থেকে আরেকটি গোলে লাফানো। পঞ্চম দিনে রয়েছে যা বলি তার উল্টোটা করো। আর ষষ্ঠ দিনে রয়েছে ধরাধরি খেলা। বাকিগুলো দয়া করে কাইন্ডলি একটু পড়ে নেবেন। তারপরে দেখুন এখানে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য, শিশুকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য কী করতে হবে, বাড়িতে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার ও নাস্তা আছে কি না এবং শিশু নিয়মিতভাবে সময় মতো সেই খাবারগুলো খাচ্ছে কি না তা নিশ্চিত করুন। সুষম আহার এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস একটি শিশুর পেশি ও হাড়ের বিকাশ
কর্মশক্তি ও সুস্থ শরীর গড়ে তুলতে সহায়তা করে। পর্যাপ্ত পুষ্টি একটি শিশুর মনোযোগ ও শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে অভিভাবকরা অ্যাক্টিভিটি পরিবর্তন করে নিতে পারেন। প্রতিদিন মনে করে আপনার শিশুর সঙ্গে এই 5টি কাজ করবেন, যেমন কথোপকথন করা, শিশুর সঙ্গে খেলা করা, তার সঙ্গে আঁকা ও হাতে কলমে কাজ করা, গল্প করা এবং গান করা। তারপর দেখুন গাইডলাইনে রয়েছে এখানে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তো সেগুলো বিভিন্ন সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন। চাইল্ড হেল্পলাইন রয়েছে 10981098, 24 ঘন্টা এই নাম্বারে কল করে জানানো যেতে পারে। আচ্ছা, কোনো যদি শিশু 18 বছরের নিচে শিশু যদি কোনো সমস্যার মধ্যে থাকে এইগুলো নাম্বারে কল করে জানানো যেতে পারে। এইবার দেখুন এই যেগুলো এতক্ষণ ধরে শেয়ার করা হলো, তার প্রাক প্রাথমিক শিক্ষায় দেখুন পরিপূরক জোড়া বানানো, ফল ও শাকসবজির নাম দিয়ে মেমোরি গেম, এগুলো কীভাবে করতে হবে গাইডলাইন দেওয়া রয়েছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। তো আমি একটু একটু করে আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দয়া করে একটু দেখে নেবেন। দেখি আমি একটু লার্জ করে দিই, তাতে আপনাদের সুবিধা হবে। তো এইভাবে দেখুন বিভিন্ন খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলো একটু কাইন্ডলি পড়ে নেবেন, পড়ে নিয়ে সেইভাবে গাইড করবেন। অঙ্গনওয়াড়ি সেন্টারে আসা শিশুর অভিভাবকদের সঙ্গে এইভাবে আপনারা একটু গাইড করে দেবেন যে এইভাবে এইগুলো করতে হবে। তারপরে দেখুন বিভিন্ন জায়গায় যে সমস্ত অ্যাডভাইসগুলো দেওয়া রয়েছে কীভাবে করতে হবে সেগুলো একটু দেখে নেবেন। তো দেখুন শব্দ দিয়ে অন্তঃসারী খেলা, জ্যাকের মতো লাফানো ইত্যাদি নিয়ে এখানে কিন্তু সুন্দর করে গাইডলাইন দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নিতে হবে। কিতকিত খেলা, তার একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখুন জাদুর ঝোলা, তো তারও একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। তারপর দেখুন যানবাহনের নাম দিয়ে আকাশ মাটি জল খেলা। তারপরে দেখুন আরও কিছু রয়েছে, তো এগুলো একটু ভিডিও পজ করে কাইন্ডলি দেখে নেবেন। তো তালি তড়ি দিয়ে প্যাটার্ন তৈরি, এগুলো কিভাবে করতে হবে সুন্দর করে এখানে বলা আছে, দেখে নেবেন। চিরকুটের খেলা, একটু ভিডিও পজ করে দেখে নেবেন দয়া করে। তারপরে দেখুন যেমন বলি তেমন করো, সেখানেও গাইডলাইন দেওয়া রয়েছে কিভাবে এটা করতে হবে, শিশুদের সঙ্গে অভিভাবকদের বুঝিয়ে দিতে হবে। তো এখানে দেখুন বৃত্ত, ত্রিভুজ, চৌকো আকারের কাট আউট বাছাই করা, বিভিন্ন রকম কাট আউট দিয়ে শিশুকে বলতে হবে কোনটা বৃত্ত, কোনটা চৌকো, কোনটা ত্রিভুজ ইত্যাদি। পরিমাণের সাথে সংখ্যা মেলানো, তো এইগুলো একটু দেখে নেবেন কিভাবে আছে, পরিমাণের সঙ্গে সংখ্যা মেলানো। তারপরে দেখুন কি বলছে, আকার অনুমান করা, কোনটা কীরকম আকার। তারপরে তেলতেলে এবং খসখসে ধারণা কিছু দৈনন্দিন সামগ্রী দিয়ে, মানে কিছু জিনিস আছে যেগুলো হাতে দিলে শিশুরা বুঝতে পারবে এটা খসখসে নাকি তেলতেলে। তো তারপরে দেখুন প্রেস পেইন্টিং, সাদা কাগজ রং করে শিশুদের বিভিন্ন ছবি এঁকে রং করানো, সেটা একটা অ্যাক্টিভিটি কীভাবে করতে হবে এখানে বলা আছে। তো এই হলো আমাদের 2025 সালের মে মাসের 19শে মে অর্থাৎ তৃতীয় সোমবারে ইসিসি ডে কীভাবে আমরা সেন্টারে পালন করব তার সম্পূর্ণ গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে নিয়ে কাজগুলো করে নিতে পারে। আর অবশ্যই একটা কথা, এই কাজ যেদিন করবেন আপনারা অর্থাৎ 19শে মেই আপনারা পোষণ ট্র্যাকার এটা আপলোড করে দেবেন। দেরি করবেন না, 2-3 দিন সময় পাওয়া যায়, তো যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নেওয়াই ভালো, কারণ প্রত্যেককে এটা কিন্তু পোষণ ট্র্যাকারে আপলোড করতে হবে। তো যদি দেরি করেন তাহলে অনেক সময় কিন্তু আপনি ভুলে যেতে পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।